এমন 5টি খাবারের কথা আজকে বলে দেব যেটি গর্ভাবস্থায় খেলে মেধাবী এবং বুদ্ধিমান সন্তান জন্ম দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সন্তান বুদ্ধিমান হোক, মেধাবী হোক, সুস্থ হোক, এটা সকল মা বাবারই চাওয়া। তাই ছোটবেলা থেকে সন্তানের খাওয়া দাওয়া, ঘুম নিয়ে তাদের চিন্তা শেষ নেই। তবে এটা আমরা ভুলে যাই যে গর্ভাবস্থায় বাচ্চাদের ব্রেনের অধিকাংশ গঠন হয়ে যায়। তাই যদি গর্ভবতী মা একটু দেখে শুনে কিছু কিছু পুষ্টিকর খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখেন, তাহলে কিন্তু ভ্রূণের মস্তিষ্ক বিকাশে এবং পরবর্তীতে বুদ্ধিমান এবং হাই আইকিউ সম্পন্ন একটি সন্তান জন্মদানে সেই মহিলা সক্ষম হতে পারে। আজকে এ ধরনের 5টি খাবার নিয়ে আলোচনা করব যেটা রেগুলার খেলে সন্তানের বুদ্ধিমত্তার বিকাশে সেটি খুব বিরাট ভূমিকা রাখবে। প্রথমে যে খাদ্য উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে কোলিন। কোলিন এক ধরনের ভিটামিন যেটা শিশুর মস্তিষ্কের গঠন করতে বেশ বড় ভূমিকা রাখে। এবং কোলিন সাধারণত বাজারে যে ভিটামিনগুলো পাওয়া যায় বা মিনারেল সাপ্লিমেন্টস পাওয়া যায় তার মধ্যে থাকে না। কোলিন উপাদানটা কোন খাবারে সবচেয়ে বেশি পাবেন আপনারা? সেটা হচ্ছে ডিম। ডিম মায়ের খাদ্য তালিকায় প্রতিদিন অবশ্যই রাখতে হবে, কারণ কোলিনের পাশাপাশি ডিমে পুষ্টিকর ফ্যাট এবং ভিটামিন বি12ও থাকে। ডিম খাওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবেন। যেসব খাবারে কাঁচা ডিম ব্যবহার করা হয়, যেমন মেয়োনিজ, তা কিন্তু খাওয়া যাবে না। বা ডিম পোস্ট করার ক্ষেত্রে অনেকে কুসুমটা সুসিদ্ধ করে না, এটাও উচিত না। কারণ ডিমের কুসুম বা সাদা অংশ যে কোনোটা কাঁচা থেকে গেলে এর ভিতরে যে জীবাণু সেটা আবার মায়ের দেহে ইনফেকশন তৈরি করতে পারে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় কমপক্ষে 2টি সুসিদ্ধ ডিম রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে খাদ্য উপাদানের কথা বলবো সেটি হচ্ছে ভিটামিন বি। দর্শক, ভিটামিন বি এমন একটি ভিটামিন যেটি মস্তিষ্কের গঠনে এবং বুদ্ধিমত্তার বিকাশে খুব বড় ভূমিকা পালন করে, শিশু এবং বয়স্ক উভয়ের ক্ষেত্রেই। এবং ভ্রূণের যখন গঠন হয় তখন পর্যাপ্ত ভিটামিন বি এর অভাব থাকলে পরবর্তীতে বিভিন্ন জন্মগত ত্রুটিও দেখা যেতে পারে। ভিটামিন বি এর মধ্যে ভিটামিন বি12, বি6 এই দুটির গুরুত্ব সবচেয়ে বেশি। চলুন একটি একটি করে আলোচনা করি। ভিটামিন বি12 এর আরেকটি নাম হচ্ছে ফলিক অ্যাসিড বা ফলেট। যেসব মহিলারা বাচ্চা নিতে চাচ্ছে তাদেরকে আগের থেকে আমরা এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে থাকি, কারণ ভ্রূণের মস্তিষ্ক বিকাশজনিত যে সমস্যাগুলো আছে তার সম্ভাবনা 70% কমে দেয় এই ফলিক। তাই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট যদি প্রেগন্যান্সি জার্নির শুরু থেকে আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু শিশুর মস্তিষ্ক গঠনে এটি খুব ভালো ভূমিকা রাখবে। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট সাধারণত বাজারে ফলিক জেড বা ফলিসন নামে পাওয়া যায়। এটির পাওয়ার হচ্ছে 5 মিলিগ্রাম। এটি দিনে 1টি বা 2টি সেবন করতে পারবেন। এছাড়াও ফলিক অ্যাসিড বা ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে। আমি কয়েকটা খাবারের নাম বলে দিচ্ছি। বিভিন্ন ধরনের মিক্স ড্রাই ফ্রুট, বিশেষ করে ড্রাই ফ্রুটের মধ্যে যে বাদামগুলো থাকে, যেমন কাজু, আখরোট, পেস্তা বাদাম, এর সঙ্গে সূর্যমুখীর বীজ এবং বিভিন্ন ধরনের সিডস, এর সঙ্গে ডিম, মুগ ডাল, ব্রকলি, শতমূলের বীজ, এগুলোতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে প্রতিদিন আপনারা 1 থেকে 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে খেতে পারেন। আরেকটি বি ভিটামিন যেটা মস্তিষ্ক গঠনে এবং স্নায়ুজনিত রোগ প্রতিরোধে বেশ কার্যকরী, সেটা হচ্ছে ভিটামিন বি6। এবং ভিটামিন বি6 সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অর্গান মিট এবং সামুদ্রিক খাদ্যে। অর্গান মিট বলতে আসলে কি বোঝায়? আমরা যে পশু প্রাণীগুলো খেয়ে থাকি, গরু বা খাসির মাংস বা মুরগি, এগুলোর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, অর্থাৎ লিভার বা কলিজা, গুর্দা, কিডনি বা মেটে, এই অংশগুলোতে ভিটামিন বি6 সবচেয়ে বেশি থাকে। আর সামুদ্রিক বিভিন্ন খাদ্য, যেমন সেটা হতে পারে সামুদ্রিক মাছ, টুনা, সার্ডেল, ম্যাকেরেল, হতে পারে সামুদ্রিক মাছের শুটকি কিংবা অক্টোপাস, ক্র্যাব, এই খাবারগুলোতে ভিটামিন বি6 থাকে। আর আমি যে আগেও ডিমের কথা বলেছি, ডিমে কিন্তু কোলিন, ভিটামিন বি12 এর পাশাপাশি বি6ও থাকে। তাই সামুদ্রিক খাবার, ডিম, এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে ভিটামিন বি6 এর চাহিদা পূরণ হবে। অনাগত সন্তানের বুদ্ধি এবং স্নায়ুতান্ত্রিক বিকাশ ঘটাতে আরেকটি খাদ্য উপাদান নিজের খাদ্য তালিকায় রাখতে হবে, সেটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। গর্ভাবস্থার একদম শুরু থেকে যদি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মা গ্রহণ করে, তাহলে শিশুর দৃষ্টিশক্তি, বুদ্ধি এবং ভাষার বিকাশ খুব ভালোভাবে হয়। তাই গর্ভাবস্থায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি আমরা সাপ্লিমেন্টও দিয়ে থাকি।
সাপ্লিমেন্ট সাধারণত OMG3 নামে বাজারে পাওয়া যায়। এটি আপনারা 1 থেকে 2টি একদিনে গ্রহণ করতে পারেন। আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কিছু খাবার হলো কলিজা, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ এবং বাদামগুলোর মধ্যে আখরোট বাদামে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি থাকে। 4 নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে আয়রন। আমাদের দেশের মেয়েদের, বিশেষ করে একটু গ্রামাঞ্চলের দিকে, সব মেয়েদেরই দেখা যায় কম বেশি আয়রনের ঘাটতি থাকে। আয়রনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা হলে তখন শরীরে অক্সিজেনের সাপ্লাই কম থাকে। আর মায়ের শরীরে যদি অক্সিজেন সাপ্লাই কম থাকে, সেক্ষেত্রে বাচ্চার ব্রেন এবং শরীর দুটাতে অক্সিজেনের সাপ্লাই কম থাকছে। আর অক্সিজেনের সাপ্লাই কম থাকলে ব্রেনের বিকাশ সঠিকভাবে হবে না। মায়ের যদি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে, তাহলে শিশুর ব্রেনের সঠিক বৃদ্ধি এবং বিকাশ সম্ভব নয়। তাই মায়ের অবশ্যই হিমোগ্লোবিন লেভেল চেক করে দেখে নেওয়া উচিত যে মায়ের রক্তশূন্যতা আছে কিনা। এবং যদি রক্তশূন্যতা থাকে, সেক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি আয়রন সাপ্লিমেন্টও গ্রহণ করতে হয়। এমনিতেও আমাদের দেশে আমরা প্রেগন্যান্সির প্রথম 3 মাস পার হয়ে যাওয়ার পর প্রত্যেক মহিলাকে আয়রন সাপ্লিমেন্ট সাজেস্ট করে থাকি। তবে যদি আপনার রক্তশূন্যতা অনেক বেশি হয়, তাহলে ডক্টরের সঙ্গে পরামর্শ করে হয়তো তার আগেও আয়রন সাপ্লিমেন্ট নেওয়া লাগতে পারে। আয়রন বাড়ানোর জন্য বা শরীরের রক্ত বাড়ানোর জন্য কি খাবেন, কি নিয়মিত খেলে দ্রুত শরীরের রক্ত বাড়বে, এই বিষয়ে চ্যানেলে একটি সুন্দর লং ভিডিও দেওয়া আছে। বিস্তারিত বিষয়টি জানতে এবং বুঝতে ডেসক্রিপশন লিংকে দেওয়া সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আয়রনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে প্রাণীজ প্রোটিন, অর্থাৎ উদ্ভিদ বা ভেজিটেবলস, এগুলোর চেয়ে প্রাণীজ উৎস থেকে আমরা কিন্তু খুব উচ্চ মানের আয়রন পেতে পারি। অর্গান মিট অর্থাৎ বিভিন্ন প্রাণীর লিভার, কলিজা, গুর্দা মেটে, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই মায়েরা কিন্তু রেগুলার খাবারে 2-1 টুকরা কলিজা রাখবেন। আর লাল মাংস অর্থাৎ গরু, খাসি, মহিষ, ভেড়া, ছাগল, এই মাংসগুলোতেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। এছাড়াও পালং শাক, মুরগির মাংস, খেজুর, ছোলা, কচু শাক, কাঁচকলা, কলার মোচা, এই খাবারগুলো থেকেও প্রচুর আয়রন পাওয়া যায়। তাই ঘুরে ফিরে এই খাবারগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। 5 নম্বরে আরেকটি ভিটামিনের কথা বলবো, ভিটামিন সি। ভিটামিন সি এর উপকারিতা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু গর্ভবতী মায়ের ক্ষেত্রে কেন এটা বিশেষ করে বলছি? একটু আগে আমি বলেছি আয়রনের কথা, আয়রনের অভাবে রক্তশূন্যতার কথা। এখন আপনি আয়রন সমৃদ্ধ খাবারের কথা জানেন, সেটা রেগুলার খাচ্ছেন, কিন্তু তবুও হিমোগ্লোবিন নাও বাড়তে পারে, অর্থাৎ শরীরের রক্ত নাও বাড়তে পারে। কেন? কারণ যে আয়রন সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট আপনি খাচ্ছেন, সেই আয়রনটা আপনার শরীরে হয়তো ঠিক মতো অ্যাবজর্বই হচ্ছে না, অর্থাৎ শোষণ হচ্ছে না। এই আয়রন যদি শরীরে ঠিক মতো অ্যাবজর্ব হতে হয়, তাহলে একটি ভিটামিনের সাহায্য লাগে। সেই ভিটামিনটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি নিয়ে আরেকটা কথা বলি, ভিটামিন সি কিন্তু এমন একটি ভিটামিন যেটি শরীরে জমা থাকে না। ভিটামিন এ, ডি, এই ভিটামিনগুলো যেমন আমাদের শরীরে জমা থাকে এবং কিছুদিন না খেলেও শরীর সেটার চাহিদা ধীরে ধীরে পূরণ করতে থাকে, কিন্তু ভিটামিন সি কিন্তু এমন একটি ভিটামিন যেটা প্রতিদিনই শরীর থেকে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাই দৈনন্দিন ভাবে ভিটামিন সির চাহিদা পূরণ করতে হয় এবং দৈনন্দিন ভিটামিন সি খেলে আপনার আয়রনের অ্যাবজর্পশন ভালো হবে, রক্তশূন্যতা কাটবে। তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবারও কিন্তু খুব সতর্কভাবে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে। আর ভিটামিন সি পেতে হলে যে খুব দামি ফলমূলই খেতে হবে, মালটা, কমলা লেবু, তাও কিন্তু নয়। আমাদের দৈনন্দিন কিছু সাধারণ খাবার আছে যেটাতে প্রচুর ভিটামিন সি থাকে। এই যেমন ধরুন লেবু, আমড়া, জলপাই, পেয়ারা, কাঁচামরিচ, এই খাবারগুলো। দর্শক, যে 5টা খাদ্য উপাদানের কথা বললাম, তা কিন্তু বিশেষভাবে আমি আপনাদের বলেছি শিশুর বুদ্ধি বিকাশ, ব্রেনের গঠন, ভাষার বিকাশ, এইসব কিছু বিবেচনায় রেখে। এই খাবারগুলো অবশ্যই বুঝে শুনে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখবেন। তাহলে যেমন শিশুর ব্রেন সুন্দরভাবে গঠন হবে, তার স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে। আর যেহেতু গর্ভাবস্থায় ব্রেন এবং শরীরের বেসিক গঠনটা হয়ে যায়, শিশু জন্মানোর পর আপনি তাকে যতই যত্ন নেন না কেন, এই অবস্থায় যে গঠনটা তৈরি হয়ে গেল, সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে মেকআপ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাই প্রেগন্যান্সি যদি প্ল্যান করে থাকেন বা প্রেগন্যান্সির শুরুতেই যত আগে আপনারা এই সাপ্লিমেন্ট বা এই খাবারগুলো সম্পর্কে সতর্ক হতে পারবেন, ততই কিন্তু একটি মেধাবী এবং বুদ্ধিমান সন্তান জন্মদান দেওয়ার সম্ভাবনা বাড়বে। দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রেগন্যান্সি টিপস নামে একটি পরিপূর্ণ প্লেলিস্ট করা আছে। তাই গর্ভাবস্থার বিভিন্ন সমস্যার সমাধান পেতে এবং বিস্তারিত জানতে এই প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের ভিডিও সংক্রান্ত বা যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন।
আর ফেসবুক পেজেও আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ এ ধরনের ভিডিও পেতে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।